12 ক্লাস স্কুল সহজ করে বাংলা ভাষায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। 12 ক্লাস স্কুলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তা বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে, যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবে, তোমাদের বর্গের যে দুইটি সূত্র ছিল না, একটা a প্লাস বি হোল স্কোয়ার আর একটি a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটি সূত্র তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। বন্ধুরা, এর আগেও আমি সূত্রের ক্লাস নিয়েছি, যে কিভাবে সূত্রটা তৈরি হচ্ছে, কিভাবে এটা প্রয়োগ করতে হবে, এসব নিয়ে। যারা আমাদের সেই ক্লাসটি করনি তাদেরকে বলবো, আমাদের প্লেলিস্ট থেকে সূত্রের যে ক্লাসটি রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শুরু করে দেই। বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 এবং উদাহরণ 2 এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, উদাহরণ 1-এ বলা হয়েছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। কি বলেছে বন্ধুরা? 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে, যখন বর্গ নির্ণয় করতে বলবে, প্রথমে অঙ্কটাকে আমাদের আগে উঠাতে হবে। উঠানোর পরে এখন বলেছে এখানে যে বর্গ নির্ণয় করে। বন্ধুরা, হয়তোবা তোমরা অনেকে জানো, আবার অনেকেই জানো না যে বর্গ মানে কি। বন্ধুরা, বর্গ মানে হলো স্কয়ার। বর্গ মানে কি? এরকম একটা স্কয়ার, কোনো একটি পদের উপরে বা ধ্রুবরাশির উপরে যদি একটি স্কয়ার, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এর উপর আমাদেরকে হোল স্কয়ার দিতে হবে। তারপরে সমান দিলাম, তারপরে এটা একটা পদ হয়ে গেল, এটাও একটা পদ হয়ে গেল, তাই না বন্ধুরা? দুইটি পদের মাঝখানে প্লাস রয়েছে এবং একটা হোল স্কয়ার রয়েছে। তাহলে বলো তো বন্ধুরা, এটা কি কোনো সূত্রের মধ্যে যাচ্ছে? a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটির মধ্যে? হ্যাঁ বন্ধুরা, a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রেই যাচ্ছে, কারণ দুইটি পদের মাঝখানে প্লাস এবং স্কয়ার রয়েছে। এখানেও দুইটি পদের মাঝখানে প্লাস এবং স্কয়ার রয়েছে। তাহলে চলো সূত্রটি আমরা প্রয়োগ করে ফেলি। এখানে রয়েছে a স্কয়ার, তাহলে a তো আমরা 3xকে ধরবো, আর হচ্ছে b ধরবো আমরা 5yকে। তাহলে আমরা aও পেয়ে গেলাম, bও পেয়ে গেলাম। তাহলে এটা যদি a হয়, তাহলে এটা আগে লিখতে হবে, তারপরে এর উপরে স্কয়ার দিতে হবে। তাহলে 3x এর উপর স্কয়ার মানেই হলো আমাদের এর উপরে স্কয়ার। তারপরে প্লাস প্লাসই দিব, তারপরে সূত্রে 2 দিব। তারপর এখানে a রয়েছে, এখানে a ধরছি আমরা 3xকে, তাহলে 3x দিব। b রয়েছে, এখানে b ধরছি আমরা 5yকে, 5y দিব। তারপর সূত্রে প্লাস রয়েছে, সে প্লাস, সূত্রে b স্কয়ার রয়েছে, তাহলে b ধরছি আমরা 5yকে, তাহলে 5y দিয়ে তার উপরে আমাদের স্কয়ার দিতে হবে, তাহলে আমাদের b স্কয়ার হয়ে গেল। তারপরে সমান দিবাম, এখানে 3x এর উপরে স্কয়ার রয়েছে। বলো তো বন্ধুরা, 3x কতবার গুণ হবে? 3x আমাদের 2 বার গুণ হবে, কারণ এর উপরে স্কয়ার রয়েছে তাই। তাহলে 3x গুণন 3x। বন্ধুরা, তোমরা তো গুণ করতে পারো, তাই না? যে কিভাবে পদের পদে গুণ করতে হয় অবশ্যই তোমরা জানো কিভাবে করতে হয়। চলো একটু দেখে আসি। তাহলে সামনে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে প্লাস ধরে নিতে হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। তারপরে সহগের গুণ, এখানেও 3, এখানেও 3 আর 3কে গুণ করলে হয় 9, আর xকে গুণ করলে হয় x স্কয়ার। স্কয়ারটা কিভাবে আসলো? কারণ x এর উপরে কোনো পাওয়ার না থাকলে কি থাকে? অবশ্যই একটা 1 থাকে। এখানেও x এর উপর পাওয়ার নেই, তার মানে 1 আছে। আর গুণের সময় চলকের গুণ করে পাওয়ারের যোগ করে দিতে হয়, তাহলে 1 আর 1 এর 2। তাহলে কত হলো আমাদের? 9x স্কয়ার। তাহলে এখানে দিতে হবে 9x স্কয়ার। তারপরে প্লাস প্লাসে দিব, তারপরে যে
2 ইন্টু 3x ইন্টু 5y, এই তিনটি পদকে কি করতে বলেছে? গুণ করতে বলেছে, কারণ ইন্টু রয়েছে, আবার ইন্টু মানেই তো গুণ, তাই না? তাহলে চলো গুণ করে ফেলি। গুণ করার আগে আমাদের যে কয়টা সংখ্যা রয়েছে সেই সংখ্যার গুণ করে নিতে হবে। তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে এখানে যদি আমরা 3 আর 2কে গুণ করি আর 5কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 30, মানে 30। তারপরে এক্স আর ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, বুঝতে পেরেছো বন্ধুরা? তারপরে প্লাস প্লাসই দিব, তারপরে 5y এর উপরে রয়েছে স্কয়ার, তাহলে 5y কতবার গুণ হবে? অবশ্যই তোমরা বলবে এটাও 2বার গুণ হবে, কারণ এর উপরে আমাদের স্কয়ার রয়েছে। তাহলে চলো গুণটা আমরা করে ফেলি। 5y গুণন 5y। তাহলে বন্ধুরা গুণের প্রথম কাজ কি? গুণের প্রথম কাজ হলো চলকে চলকে গুণ করা। তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে? প্লাস। এখানেও কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। আর এখানে তারপরে সহগের গুণ, এখানে সহগ 5, এখানেও 5 আর 5কে গুণ করলে হয় 25, আর ওয়াইকে গুণ করলে ওয়াই স্কয়ার, তাই না? তাহলে এখানে কত লিখতে হবে আমাদের? 525y স্কয়ার। এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার। চলো বন্ধুরা তাহলে পরবর্তী অঙ্কটি আমরা করে ফেলি। উদাহরণ 2-এ বলা হয়েছে যে 25 এর বর্গ নির্ণয় করো। বন্ধুরা তোমরা বলো তো, একটি পদ দিয়ে কি কোনো বর্গ করা যায়? কোনো বর্গের সূত্রে কি তোমরা একটি পদ দিয়ে বর্গের সূত্র শিখেছ? অবশ্যই না। বর্গের সূত্র যদি হতে হয় তাহলে আমাদের 2টি পদ লাগবে। এখানে তো একটি পদ, 25 কি একটি পদ না? অবশ্যই একটি পদ। তাহলে একটি পদের কোনো সূত্র হয় না, এই জন্য আমাদেরকে এই 25টাকে ভাঙাতে হবে। বন্ধুরা তোমরা বলো তো, 20 + 5 মানে 20, আর যদি 5 আমরা যোগ করি তাহলে কত হবে? অবশ্যই 25 হবে। আচ্ছা এইবার বলো তো, 24 + 1 করলে কত হবে? অবশ্যই 25ই হবে। আবার 23 + 2 করলে কত হবে? 25 হবে, তাই না? আবার এটা বলো তো, 26 - 1 করলে কত হবে? অবশ্যই 25ই হবে। আবার 30 - 5 করলে কত হবে? 25। তাহলে দেখো তো বন্ধুরা, একটা 25কে আমরা কত ভাগে ভাঙাতে পারতেছি? অনেকভাবে ভাঙানো যাচ্ছে, তাই না? যেমন 20 + 5 করলে 25, 24 + 1 করলে হয় 25, 23 + 2 করলে হয় 25, আবার 30 থেকে 5 যদি আমরা মাইনাস করি তাহলেও হচ্ছে আমাদের 25, 26 থেকে 1 মাইনাস করলেও হচ্ছে আমাদের 25। তাহলে একটা 25কে আমরা বিভিন্নভাবে ভাঙাতে পারতেছি, প্লাস দিয়েও আবার মাইনাস দিয়েও। বন্ধুরা তোমরা যেইটা দিয়ে করবে সেটা দিয়েই হবে। তোমরা যদি প্লাস দিয়ে করো তাহলে প্লাস দিয়ে করলে হবে, আবার এরকম মাইনাস দিয়ে করলে তাহলেও হবে। তাহলে চলো আমরা প্লাসটা দিয়ে আজকে করি। তাহলে বন্ধুরা প্লাস দিয়েও বিভিন্নভাবে, এই যে দেখো 20 আর 5, এখানে 30 আর 2, 24 আর 1, যে কোনো বন্ধুরা 25কে ভাঙাতে গেলে কি করতে হবে? যে কোনো একটা দিলেই হবে। তো আজকে আমরা এখানে 20 + 5 এটা দিয়েই করব। তাহলে কি 2টা পদ হলো না? হ্যাঁ অবশ্যই 2টি পদ হলো। তারপরে বর্গ করতে বলেছে, তার মানে এর উপর আমাদের হোল স্কয়ার দিতেই হবে। তারপরে দ্বিতীয় লাইনের কাজ কি? দেখতে হবে এটা কি কোনো সূত্রে পড়েছে নাকি। আচ্ছা বলো তো, এটা কি কোনো সূত্রে পড়েছে? যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই বলবে যে এটা হচ্ছে a + b হোল স্কয়ার, এই সূত্রেই যাবে। কারণ এখানেও 2টি পদ রয়েছে, 2টি পদের মাঝখানে রয়েছে প্লাস, তার উপরে রয়েছে স্কয়ার, তাহলে অবশ্যই a + b হোল স্কয়ার এটার মতনই দেখাচ্ছে। তাহলে চলো সূত্রটি আমরা প্রয়োগ করে ফেলি। বন্ধুরা এখানে 20কে তোমরা ধরবে a, আর 5কে তোমরা ধরবে b, তাহলে a আর bটাও পাওয়া গেল। তাহলে সূত্রে রয়েছে a স্কয়ার, তাহলে a ধরছি আমরা 20কে, তার উপরে আমাদের দিতে হবে স্কয়ার।
তারপরে সূত্রে প্লাস, তারপরে সূত্রে 2, তারপরে সূত্রে এ ধরছি আমরা 20কে, তাহলে 20 দিব। তারপরে বি ধরছি আমরা 5কে, তো এখানে 5 দিলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তারপরে প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে বি ধরছি আমরা 5কে, তো এর উপরে 5 মানে লিখলাম, তার উপরে কি দিতে হবে স্কোয়ার, কারণ সূত্রে বির উপরে স্কোয়ার রয়েছে তাই। তারপরে কাজটা কি, 20 উপরে রয়েছে স্কোয়ার। বলো তো বন্ধুরা 20 কতবার গুণ হবে? অবশ্যই 2 বার গুণ হবে। তাহলে চলো 2 বার গুণ করে ফেলি, 20 × 20, তাহলে 2 × 2 = 4 আর 2টা 0, তাহলে আমাদের কত হলো 400। 20 উপর স্কোয়ার করলে আমাদের কত হলো বন্ধুরা 400, তাই না? তারপরে প্লাস প্লাসই দিব, এখানে 2 × 20 × 5 রয়েছে, তাহলে এই 3টি পদকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে। এই 3টি পদকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে এখানে 200। তারপরে প্লাস প্লাসই দিব, তারপরে 5 এর উপর স্কোয়ার, 5 কতবার গুণ 2 বার গুণ, তাহলে 5 × 5 করলে 5 × 5 = 25, তাহলে এখানে আমরা কত লিখব 25। তারপরের লাইনটি কী হবে চলো দেখি। এখানে 400 আর 200 আর 25, মাঝখানে চিহ্ন রয়েছে প্লাস, তাহলে 3টি পদকে কি করতে হবে অবশ্যই যোগ করতে হবে। বন্ধুরা এই 3টি পদকে যদি তোমরা যোগ করো তাহলে হবে আমাদের 625। এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার। আশা করছি বন্ধুরা তোমরা এই 2টি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদেরকে তোমাদের বাকি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো নিয়ে আসব। তাহলে তোমরা ভালো থেকো বন্ধুরা, খোদা হাফেজ। 12th ক্লাস স্কুল, সহজ করে বাংলা ভাষায়।